الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه وقال سبحانه وتعالى وتوبوا إلى الله أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে বিশেষ করে সূরা ফাতিরের 10ম আয়াতে কারিমা 10 নম্বর আয়াতে কারিমা পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এবং আমরা জানি যে আমরা পবিত্র শাবান মাসে আমরা পদার্পণ করেছি। শাবান মাসে আমাদের করণীয় কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শাবান মাস উদযাপন করতেন, কিভাবে তিনি পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, সামগ্রিক বিষয় ইনশাল্লাহ কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবগত আছি আজকে 9 মাঘ মাসের আজকে 9 তারিখ 1432 বঙ্গাব্দ, এদিকে শাবান মাসের আজকে 3 তারিখ 3রা শাবান 1447 হিজরি, 23শে আপনার জানুয়ারি আজকে। আসলে বাংলা মাঘ মাস এবং জানুয়ারি এ দুটো জানান দিচ্ছে যে আমরা প্রচণ্ড শীতের মধ্যে আছি। আমার তো মনে হয় যে স্মরণকালে দীর্ঘ একদম নিরবিচ্ছিন্ন শৈত্যপ্রবাহ সমস্ত বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, বিশেষ করে উত্তরাঞ্চলে, গ্রামাঞ্চলে, হিমালয়ের পাদদেশের যে আমাদের জেলাগুলি। এদিকে আবার আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তো সামগ্রিকভাবে সবার একটা ব্যস্ততা। এদিকে আবার শাবান, তার মানে রমজান একেবারেই আসন্ন, রমজান একেবারে আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। তো একদিকে শৈত্যপ্রবাহ স্বাভাবিক, আমরা আপনার ঘুমের মধ্যে থাকি, আমাদের ইবাদত কঠিন হয়ে যায়, আমাদের ইবাদত বন্দেগী বিশেষ করে প্রচণ্ড শীতের মধ্যে ফজর সালাত বিশেষ করে অত্যন্ত কঠিন হয়ে যায়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা অত্যন্ত ভারী, কেবলমাত্র যারা আল্লাহ প্রকৃত বান্দা, যারা আল্লাহর যারা তাকওয়াবান বান্দা, তাদের জন্য এটা ভারী না, তাদের জন্য এটা আনন্দের। কিন্তু অনেকেরই জন্য এটা অত্যন্ত ভারী একটি আমল। তো আসলে আমাদের যতই ব্যস্ততা থাক, আমাদের দুনিয়াবি যতই আমাদের কর্মতৎপরতা থাক, কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পত্তি, সন্তান সন্ততি, এই পৃথিবীর মায়া মহাব্বত যেন তোমাদের আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। এজন্য আমাদের ব্যালেন্স রাখতে হবে। আল্লাহর ইবাদতের সাথে, তাওহীদের সাথে কোনো আপোষ চলবে না। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ভারসাম্য হারিয়ে ফেলি, আমরা ইনব্যালেন্স হয়ে যাই। একটা গ্রুপ অনেকে মনে করছেন যে আমাদের ক্ষমতা যেতেই হবে,
শিরক করা হলো যাব, মন্দিরে গেলেও আমরা ক্ষমতায় যেতে চাই। আবার অনেকে ইসলামের সঠিক জ্ঞান তাদের নাই, আমাদের জাতীয় নেতৃবৃন্দের তাওহীদের জ্ঞান নাই, এজন্য আমরা দায়ী, আলেমরা দায়ী। আজকে মসজিদগুলি থেকে তাওহীদের উপর কোনো আলোচনা নাই। আজকে সবাই আপনার ওই বিভিন্ন মাজার থেকে, শাহজালাল রহিমাহুল্লাহ আর বিভিন্ন মাজার থেকে তাদের নির্বাচনের প্রচারণা তারা শুরু করতেছেন। এটা শিরক, এটা বেদাত, এটা নিষিদ্ধ। সম্মানিত শ্রোতাবিন্দু, কবর থেকে কোনো তাবাররুক বরকত হাসিল করা যাবে না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ বলছেন বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ বিজয় দানকারী। তুতিল মুলকা মান তাশা ওয়া তুতিল ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ক্ষমতা বসান, ক্ষমতা প্রদান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহকে ডাকুন, আল্লাহর সাহায্য কামনা করুন। ওই শায়িত কোনো ব্যক্তি, অলিয়া উলিয়া যে হোক না কেন, আপনাকে কোনো নির্বাচনে তিনি বিজয় প্রদান করতে পারবেন না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ বলছেন সাহায্য তো কেবল আল্লাহর পক্ষ থেকে আসে, বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করলাম সেই মহান করুণাময় কৃপানিধান দয়াময় আল্লাহ তাআলার নামে। তার মানে আপনার সামনে সে মহান আল্লাহর সেই সত্তা জাতুল ওয়াজিব আল আজিম, যে সে সত্তা আপনার সামনে, আমি তার সাহায্য নামে কাজ শুরু করলাম। এটা হল ইসলামের বিধান। আরেকটি পথ আছে যে আপনি সলাতের মাধ্যমে 2 রাকাত সলাত পড়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করে আপনি যে কোনো কাজ শুরু করবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করবে ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। সুতরাং আপনার সামনে মহা মুসিবত, বিশ্বনবীর সামনে যখন কোনো দুরূহ ব্যাপার আসত, বিপদ সংকুল পরিবেশ পরিস্থিতির সম্মুখীন তিনি হতেন, তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত তিনি সলাত আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধান করে দিতেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং এই তাওহীদের শিক্ষাগুলো আমাদের দিতে হবে। সমস্যা যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ চুপ থাকে। যখন বলা হয় টঙ্গীকে কেন্দ্র করে যে গরিবদের হজ, দ্বিতীয় হজ, ওখানে 49 কোটি নাকি সব পাওয়া যায় প্রতি রাকাতে, নাউজুবিল্লাহ, তখন শীর্ষ মুরব্বীরা চুপ থাকে, মজা নেই যে ভালোই প্রচার হচ্ছে, হোক। এই জন্য তাদের কিয়ামতের দিন হিসাব দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার নেতৃবৃন্দ যখন মন্দিরে যায়, আপনার দায়িত্ব, যেটা শিরক, এটা ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, কোথায় আছে আপনাকে প্রতিবাদ করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি বলছিলাম আমাদের ইসলামের শরীয়তের সাথে কোনো আপোষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে আমরা এই প্রচণ্ড শীতে আমরা যারা ইবাদত বন্দেগীতে পিছিয়ে পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ইয়াদহাকাল্লাহু ইলাইহিম, 3 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখে অত্যাধিক আনন্দিত হন। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, মুচকি হাসেন তাদের দেখে। এক প্রকার লোক, প্রথম ব্যক্তি হলো রাজুল ইয়াকুমু মিনাল লাইল, যে ব্যক্তি বিশেষ করে শীতের রজনীতে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া কাওমুন সফুল সলাহ, আর দ্বিতীয় প্রকার ওই সম্প্রদায় যারা সলাতে দাঁড়িয়ে কাতার বন্দী হয়, সফ, যারা আপনার জামাতবদ্ধভাবে কাতার বন্দীভাবে নামাজে দাঁড়িয়ে যায়। ও সফুন ও কাওমুন সফুলিল কিতাল, আর ওই সম্প্রদায় যারা যুদ্ধের জন্য, জিহাদের জন্য, যারা সারিবদ্ধভাবে আপনার সেনাপতির নির্দেশ মোতাবেক যারা লাইনভাবে দাঁড়িয়ে যায় যুদ্ধের জন্য, জিহাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর লোককে দেখে অত্যাধিক সন্তুষ্ট হন। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি হাসি দেন, বান্দার প্রতি এতটা খুশি একটা মুচকি হাসি দেন, ওই ব্যক্তির কিয়ামতে কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, পবিত্র শাবান মাস আমরা পবিত্র বলতে পারি তার কারণ
এ মাসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে রমজানের পরে সর্বাধিক তিনি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে দুভাবে বর্ণিত হয়েছে, কান ইয়াসুম শাবান কুল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান রোজা রাখতেন। আর এক বর্ণনায় কান ইয়াসুম শাবান ইল্লা কালিলান, দু একদিন বাদে তিনি পুরোটাই আমল করতেন। আরেকটা বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু থেকে, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমজান ছাড়া পূর্ণ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই সিয়াম পালন করতে দেখি নাই। ওমা রাআইতু আকতারা সিয়ামা মিনহু ফি শাবান, শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি নাই। এই জন্য আমাদের প্রথম করণীয়, আমরা শাবান মাসে আমরা কিছু সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত সদস্যবৃন্দ, সুনানু নাসাইতে বর্ণিত হয়েছে, শাহ আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে ওসামা বিন যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় পাত্র। তিনি জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু ফি শাবান বা ফি শাহর মিন আশ-শুহুর মা তাসুমু ফি শাবান। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে শাবান মাসে যে পরিমাণ অধিক পরিমাণ সিয়াম পালন করতে দেখি, এত অধিক পরিমাণ তো আপনি অন্য কোনো মাসে সিয়াম পালন করেন না, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন, ওটা এমন একটা মাস ইয়াকফুরুন নাসু মিনহু বাইনা রজব ওয়া রমাদান, যে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। দুটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী মাস এটি, একটি রজব আর একটা রমাদান। রজব অত্যন্ত পবিত্র মাস, রমজান পবিত্র মাস, আর শাবান হলো গাফলতির মাস, উদাসীনতার মাস, ভুলে যাওয়ার মাস। তো মানুষ এখানে বেখবর থাকে। অথচ বিশ্বনবী বলেন, তুরফাউ আমালু বানি আদম ইলা রাব্বুল আলামিন যালিকা শাহরুন তুরফাউ ফিহি আমালু বানি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটি মাস যে মাসে বানি আদমের পুরো বাৎসরিক তাদের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়, তাদের আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, বিশ্বনবী বলেন, আমি চাই, পছন্দ করি আমার আমলটি আল্লাহর কাছে এমন অবস্থা পৌঁছানো হোক যে আমি সাইম, আমি রোজাদার একজন, রোজা অবস্থাতে আমি আমার আমল আল্লাহর কাছে পৌঁছাতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, মহান আল্লাহর নিকটে আমাদের আমলগুলি পৌঁছানো হয়। এটার তিনটা পদ্ধতি আছে, তিন প্রকার আছে এখানে। একটা হলো প্রাত্যহিক, দৈনন্দিন, প্রত্যেক দিন আমাদের আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয় আল্লাহ তাআলা কখনই ঘুমান না, তার কারণ তিনি আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন, চিরঞ্জীব, তিনি জাগ্রত, সদা জাগ্রত। তাকে তো তন্দ্রা এসব আচ্ছন্ন করে না, নিদ্রা তন্দ্রা কিচ্ছু না। এটা আয়াতুল কুরসি পড়ে দেখবেন বিশেষ করে। এবং ওলায়ামবাগি লাহু ইয়ানাম, এটা আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এটা আল্লাহর জন্য এটা মানে উপযুক্ত না যে তিনি ঘুমাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার আমলনামাকে নামায় দেন, কারো আমলনামাকে উপর উঠাই দেন। এবং সে হাদিসে বলা হচ্ছে যে প্রত্যেক দিনের আমল রাত্রি আসার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়, আবার রাত আসার আগে দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। তো এখানে আপনাদের সম্মুখে যে আমি সূরা ফাতিরের 10ম আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সে কথা বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ বলছেন, সে মহান সত্তা যার নিকটে পবিত্র বাক্যগুলি আরোহণ করে। সুবহানাল্লাহ, আরোহণ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির আজকারগুলি আল্লাহর কাছে আরোহণ করে, ঊর্ধ্বমুখ হয়ে চলে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। খালি আপনি জিকির করবেন বসে বসে, আর মনে করবেন যে সলাতের দরকার নাই, হজের দরকার নাই, সিয়ামের দরকার নাই, বিরুল ওয়ালিদানের দরকার নাই, দানশীলতার দরকার নাই, আমল তো উঠতেছে। আল্লাহ বলছেন না, উঠবে না। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু,
নেক আমলগুলি, এই ইবাদতগুলি, সালাত, যাকাত, হজ, সিয়াম, এগুলা তখন করে কি উত্তোলন করে, এগুলা পাঠাই দেয়, ঊর্ধ্বমুখী হয়, কিন্তু আমল সলের মাধ্যমে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই সে শাবান মাস, যে আল্লাহর কাছে আমল পৌঁছানো হয়। এটা বাৎসরিক না, সহিহ মুসলিমের সে হাদিস প্রমাণ করে যে প্রত্যেক দিন, সহিহ বুখারী মুসলিমের হাদিসও প্রমাণ করে যে আসরের সলাতে পুরো দিনের আমল আর ফজরের সলাতে পুরো রাতের আমলগুলি আল্লাহর কাছে পৌঁছে যায়, এবং মালাইকা ফেরেশতা মণ্ডলী রাতের এবং দিনের, তাদের আসরে এবং ফজরে তাদের উভয় গ্রুপের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তো এখানে একটি কথা সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যারা বিশেষ করে নিঃশর্ত সহিহ হাদিসের অনুসারী, আহলে হাদিস মানহাজ মাসলাকের আমরা যারা অনুসারী, আলহামদুলিল্লাহ, আমরা তো সব জায়গায় আকীদা খুঁজি, তাওহীদ খুঁজি, উসুল মূলনীতি খুঁজি। এখানে আল্লাহ তাআলা একটি চরম একটা মূলনীতি বলেছেন কি, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, তারই দিকে আরোহণ করে। তার মানে আল্লাহ কোথায়? আল্লাহ উপরে, ইলাইহি ইয়াসআদু, তার দিকে আরোহণ করে। এটা সবাই বুঝে, আমাদের দেশে রিক্সা চালকরা বুঝে আল্লাহ তাআলা উপরে, আমাদের দেশের শাইখুল হাদিসরা বুঝে না। আমাদের দেশের শাইখুল হাদিসরা, বড় বড় পীর নামধারী, তারা বুঝে না। তারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ, কুফরি আকীদা। এরা কিভাবে মুসলিম দাবি করে, কিভাবে মুসলিম থাকতে পারে আমার বুঝে আসে না এদের। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তো কোরআনে বলছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, পবিত্র বাক্যগুলি আল্লাহর নিকট আরোহণ করে, ঊর্ধ্বমুখে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহ যদি পৃথিবীতে সর্বত্র বিরাজমান থাকেন, তো মেরাজ তো একটা অর্থহীন, মেরাজে তো কোনো গুরুত্ব থাকে না। আল্লাহ তাআলা তাকে কেন নিয়ে গেলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকবেন, তাহলে তার মেরাজ, প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো, শুনেছেন, আমি আজকে সেদিকে বলবো না। দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো, তৃতীয় সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সাক্ষাৎ লাভ করলেন, আবার আরো ঊর্ধ্বে চলে গেলেন। এগুলা বোঝার কথা সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আপনি এগুলা বুঝেন না কেন? আপনি তাকলিদের ডান্ডা বেড়ি পড়ে আছেন। আপনার ব্রেনটাকে মানে একদম স্তব্ধ, বন্ধ করে দেওয়া হয়েছে আপনার ব্রেনের দরজা, আপনি বুঝবেন না এগুলা। আপনার ওই ওরসের আর মাজারের মহাব্বত আর পীর আউলিয়াদের মানে মহাব্বতে আপনি অন্ধ হয়ে গেছেন। আপনি কিতাব ও সুন্নাহ বুঝুন। আমিনতুম মান ফিস সামা, আল্লাহ বলছেন আমিনতুম মান ফিস সামা, নিরাপদ বোধ করো ওই সত্তার নিকট যিনি আকাশে আছেন, তিনি তোমাকে ধসাই দিতে পারবেন না, এটা মনে করো। তো মান ফিস সামা আল্লাহ তাআলা সূরা মুলকে কয়েক জায়গায় বলেছেন, সেই মহান সত্তা যিনি আকাশে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলগুলি পৌঁছে প্রাত্যহিক, দৈনন্দিন, আসরে এবং ফজরে, এবং সপ্তাহে 2 দিন, সোমবারে এবং বৃহস্পতিবারে। সহিহ মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদু আমালু বানি আদম ইলাল্লাহ ইয়াউমাল ইসনাইল ওয়াল খামিস, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন, যেন সিয়ামের অবস্থাতে তার আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছানো হয়। সেখানে চমৎকার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সোমবার আর বৃহস্পতিবারে প্রত্যেক এমন মুমিনকে যিনি শিরক করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করেন না জাল্লাদি বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার এবং তার অপর ভাইয়ের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, ভুল বুঝাবুঝি আছে, কথা বন্ধ আছে। আল্লাহ তাআলা বলেন, উতরুকু হাযাইনি, এদের একটু ছেড়ে রাখো, হাত্তা ইয়াস্তালিহা, তারা আপস মীমাংসা করে নিক। আপস মীমাংসা করলে তাদেরও ক্ষমা করে দেওয়া হবে। যদি আপস মীমাংসা না করে, তাদের ক্ষমা করা হবে না। যতই তাওহীদবাদী হোক, যতই শিরক মুক্ত হোক,
তাদের ক্ষমা করা হবে না। আর আরেকটি হলো যেটা সুনান নাসার হাদিসটা আমরা পড়লাম, যেটা আল্লামা শাইখ নাসির আলবানী সিলসিলাতুস সহিহার মধ্যে উল্লেখ করেছেন। ওসামা বিন যায়েদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা এমন একটি মাস যে মাসে বানি আদমের প্রত্যেকের তাদের বাৎসরিক আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সেই বাৎসরিক আমল এই শাবান মাসে কিন্তু পৌঁছানো হবে। সুতরাং আমাদের আপনার এই শাবান মাসে বেশি বেশি আমাদের ইবাদত করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক সাহাবা কিরাম পুরো তারা শাবানে তারা কোরআন পাঠ করতেন, কোরআন খতম করতেন, এবং তারা বলতেন এটা শাহরুল কিরাত, এটা হলো কিরাত, এটা কোরআন পাঠের মাস, পবিত্র মাহে শাবান। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আমাদের আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে শাবান পার করেছেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সেজন্য আমাদের আপনার এই শাবান মাসের সিয়াম, এটা আপনার ট্রেনিং দিবে আপনাকে, এটা আপনার ট্রেনিং দিবে, প্রশিক্ষণ দিবে, আপনি যেন রমজানের সিয়ামগুলো পালন করতে পারেন। আকস্মিক আপনি সারাদিন না খেয়ে থাকবেন, এটা আপনার জন্য কষ্টকর হতে পারে। এজন্য একটা প্রথমে ট্রেনিং, ওয়ার্ম আপ যেটা আমরা বলি, গা গরমের ম্যাচ, তেমন একটা আপনার ট্রেনিংয়ের একটা প্রশিক্ষণ করা হয়েছে। এজন্য অনেক ওলামা কেরাম বলছেন, এতদূর তারা বলেছেন যে আপনি রমজানে যদি বেশি করে কিয়ামুল লাইল করতে চান, তাহলে শাবান মাসে আপনার তাহাজ্জুদ শুরু করে দেওয়া উচিত। শাবান মাসে তাহাজ্জুদের সালাত শুরু করে দেওয়া উচিত। তাহলে আপনি রমজান মাসে পুরো কিয়ামুল লাইল করতে পারবেন, এবং রমজান পরও আপনি যেন কিয়ামুল লাইলের অভ্যাস গড়ে তুলতে পারেন। তার কারণ কিয়ামুল লাইল, সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী বলেন যে ফরিদার পরে, ফরজ সালাতের পর আল্লাহর নিকটে সবচেয়ে মাহবুব, সবচেয়ে পছন্দের আমল হলো কিয়ামুল লাইলের সালাত, এবং এটা হলো দাবুস সালিহিন, আল্লাহ নেককার আম্বিয়া শুহাদা সালেহিনদের এটা আচরণ, তাদের এটা চরিত্র, তাদের স্বভাব যে তারা কিয়ামুল লাইল তার করেন। তা আমরা কিয়ামুল লাইলগুলো করবো ইনশাআল্লাহ, এখন থেকে আমাদের নিয়ত থাকবে। তা আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ 2-1 মিনিটে, যে আমাদের আসলে করণ রেখে আমরা কিভাবে আমরা রমজানকে স্বাগত জানাবো, কিভাবে রমজান প্রস্তুতি নেব। তো প্রসঙ্গত যদি আসছে বলে দিই, আমার প্রথমত কিয়ামুল লাইলের আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ, এবং সেটা যত দীর্ঘ তেলাওয়াত করা যায়। এই জন্য আমরা বলি যে কিয়ামুল লাইলে আপনার তারাবি অথবা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ যেটাই বলেন, একই সালাত। আল্লামা আনোয়ার শাহ কাশমিরী রহমতুল্লাহ আলাইহি, যাকে ভারতবর্ষের ইমাম বুখারী বলা হয়, তিনি বলেছেন আপনি যদি প্রথম রাত্রিতে পড়েন এটা হবে তারাবি, ওই সালাতটি যদি আপনি শেষ রাত্রিতে পড়েন সেটা হবে তাহাজ্জুদ। আমাদের মাযহাবী ভাইরা তারা বলেছেন যে আলাদা আলাদা, তারা ভাগ করে দিয়েছেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একই হাদিস 2 অধ্যায় নিয়ে আসছেন, কিতাবুত তারাবিতে আবার কিতাবুত তাহাজ্জুদেও প্রমাণ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পড়েছেন, তিনি উভয়টি পড়েন নাই, সেটা ছিল কেবলমাত্র 11 রাকাত। তো আমরা সেভাবে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, যে আমরা মা আয়েশার হাদিস, মা কান ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আল 11 রাকাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি রমজানকে বিনা রমজান 11 রাকাতের বেশি তিনি পড়েন নাই। তো সুতরাং আমরা ইনশাআল্লাহ সেই 11 রাকাত অথবা 10 দিন বেতর সহ 13 রাকাত একটা হাদিস আসছে, সেভাবে আমরা পড়তে পারি। আমরা আসলে সেভাবেই আমরা পড়ার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। তবে তার আগে যেটা আমাদের সবার আগে প্রয়োজন, যে আমরা আমাদের নিয়াতকে বিশুদ্ধ করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করব। অনেক সাহাবা কেরাম, যেটা আমরা দেখতে পাই, সম্মানিত শ্রোতাবৃন্দ, হাদিসটা জয়ীফ যেন আমরা বলি না, কিন্তু হাদিসটার কিন্তু অর্থ সঠিক। আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান, হাদিসটা যেহেতু জয়ীফ, কাজে এটা আমরা পাঠ করি না, কিন্তু আপনার নিয়াত, সাহাবা কেরাম তারা 6 মাস থেকে, বিগত 6 মাস থেকে তারা নিয়াত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমাকে রমজান পর্যন্ত জীবন দান করো, এবং আমি রমজানে তোমার সিয়াম পালন করার তুমি আমাকে তৌফিক প্রদান করো। এবং রমজানের পরবর্তীতে 5-6 মাস তারা দোয়া করতে, রব্বুল আলামিন এই যে রমজান মাসের ইবাদত করলাম, এই রমজানের ইবাদত করে তুমি কবুল করো। এভাবে তারা কিন্তু
সারাটি বছর তারা পার করতেন। বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সবার আগে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হবে যে শাবান মানে বলেছি যে রমজানের দোরগোড়া একেবারে, আর মাত্র কয়েকটা দিন। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের কর্তব্য হবে, দায়িত্ব হবে যে আমরা তওবার জন্য প্রস্তুত, এখন থেকে তওবা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে মুমিন সম্প্রদায়, সকলে তোমরা আল্লাহর কাছে তওবা করো, তবে তোমার সফল কাম তোমরা হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউম মিয়াতা মাররা, আমি মহান আল্লাহর দরবারে প্রত্যেক দিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। বিশ্বনবী, যার অতীতের বর্তমান ভবিষ্যতের সকল প্রকার পাপ ত্রুটি মার্জনা করে দেওয়া হয়েছিল, নিষ্পাপ ছিলেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সে মহান আমাদের নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি প্রাত্যহিক দৈনন্দিন প্রত্যেক দিন আমি দিনে 100 বার তওবা করি। আর সবচেয়ে মজার ব্যাপার সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি যদি 100 বারই পাপ করেন, 100 বারই তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বার ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই তওবার যেটা শর্ত, যে আল্লাহ আমি আর একেবারে মনে প্রাণে একনিষ্ঠভাবে যে আমি অতীতের এ পাপ আর করবো না। আপনি আবার করে ফেলেছেন, আল্লাহ তাআলা আবার ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বলে আই রব্বে, আমার রব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলবে, আমার রব, আমার বান্দা জানে যে ইন্নাল্লাহু রব্বান, তার একজন রব আছেন, সে রবের কাছে সে ক্ষমা প্রার্থনা করতে, সুতরাং বান্দা যাও তোমাকে ক্ষমা করে দিলাম। তো কাজে আমাদের আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের তওবা করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আর এখন আমাদের একটা ইবাদতের প্ল্যান, আমরা তো আপনার প্ল্যান করি যে বাজেট, আগামী বছর সারা বছর কিভাবে আমরা খরচ করব, কোথায় কি ব্যয় করব। তা আমাদের এখনই আমাদের একটা রমজান মাসের প্ল্যান, যে আমরা কি কি ইবাদত করতে পারি। এখন থেকে আমরা একটা সাদাকা দানশীলতা, আমি কত টাকা ব্যয় করতে পারি, কোথায় ব্যয় করব, পুরো একটা প্ল্যান আমরা করতে পারি সম্মানিত শ্রোতাবৃন্দ। তারপরে সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের কয় কোরআন খতম দেব, এটা একটা প্ল্যান এখন থেকে করতে হবে। তাই আমি বলছিলাম প্রথমেই যে রমজান মাসে কোরআন খতম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের মধ্যে অনেকে বিভ্রান্তি ছড়ায়, আমাদের মাঝে অনেকে বিভ্রান্তি ছড়ান যে রমজান মাসে খতমে কোরআন, নাউযুবিল্লাহ, কেউ কেউ আবার বেদাত পর্যন্ত বলতেছে। এগুলা ফতোয়াবাজি, এগুলা টোটালি ফতোয়াবাজি। রমজান মাসে কোরআন খতম এটা মুস্তাহাব। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা মুস্তাহাব। কাজে আপনার মসজিদে যদি আপনি কোরআন খতম দিতে পারেন, একেবারে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, আপনার যদি সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার সৌভাগ্য হয়, তাহলে আপনার মতো সৌভাগ্য কয়জন আছে সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আপনি রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শুনবেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে রহমত বর্ষণ করা হবে। তো সুতরাং আমি মনে করি যে সমগ্র বাংলাদেশে আমার আহলে হাদিস মসজিদগুলিতেও রমজান মাসে খতমে কোরআন এটা সিস্টেম, এটা চালু রাখা দরকার সম্মানিত শ্রোতাবৃন্দ। হ্যাঁ, যারা মনে করেন কৃষি কার্য করে, শ্রমিক, লেবার, যারা হাড় ভাঙা পরিশ্রম করে, তাদের জন্য অবশ্যই সূরা তারাবি, সূরা কেরাতের অবশ্যই আয়োজন ব্যবস্থা থাকলে কোনো দোষ নাই। কিন্তু আমাদের উচিত হবে যে আমরা দীর্ঘ কেরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পাঠ করেছিলেন সম্মানিত শ্রোতাবৃন্দু, আমাদের সেভাবে আমাদের রাখা দরকার। আর আমাদের আপনার সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের যেটা ফিকহ সিয়ামের কিছু মৌলিক মাসলা মাসাইলগুলো এগুলো শিখবেন। সিয়ামের মৌলিক মাসলা অবশ্যই যে আপনি সময় মতো ইফতার করবেন, বিনা বিলম্বে, কোনো বিলম্ব করা যাবে না। তবে অবশ্যই নিশ্চিত হবেন যে সূর্য অস্ত গেছে, সূর্য ডুবেছে, নিশ্চিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারা সাইম।
সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রি যখন রাতের আগমন ঘটে গেছে, আকবালা লাইলু মিন হাহুন, এখান থেকে রাত্রি এসে গেছে, মানে সূর্য ডুবে গেছে, আর দিনের আলো এখান থেকে পলায়ন করেছে, সূর্য ডুবে গেছে। ফাকাদ আফতারা সাইম, তখনই রোজাদার ইফতার করবে, কাল বিলম্ব করা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাল বিলম্ব কেন করা যাবে না? আপনি আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি বিলম্ব করছেন না। আল্লাহ আদেশ হয়েছে যত দ্রুত তার আদেশ পালন করতে পারেন। কাজেই আমাদেরকে আপনার এখানে অনেক আমরা সমালোচনার সম্মুখীন হই যে আমরা নাকি বেলা থাকতে ইফতার করি, নাউজুবিল্লাহ, এর অপবাদ, এগুলা হচ্ছে আপনার বালখিল্যতা, এগুলা বেহুদা কথা। আজকাল বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি এতটা উন্নত, অ্যাডভান্স, আগামী 10 বছর পরে কত মিনিট কত সেকেন্ডে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে তারা বলে দিচ্ছে, কখন সূর্য উদয় কখন সূর্যাস্ত হবে, 1 সেকেন্ড কম বেশি হয় না। তো সেখানে আপনার এত ইহতিয়াতান সতর্কতার কোনো প্রয়োজন নেই। সম্মানিত শ্রোতা, আপনি সে নিশ্চিত হবেন না সূর্য ডুবে গেছে, তখন ইফতার করবেন। আর সবচেয়ে চমৎকার একটি হাদিস আপনাদের সামনে বলতে যে প্রসঙ্গে, যারা আমাদেরকে ইহুদির দালাল বলেন, আসলে তো এই অপবাদটা তাদের উপরই বর্তাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দ্রুত ইফতার করো, তার কারণ ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউখিরুন, ইহুদি খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে। তবে তার আগে তিনি বলেছেন লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আফজালুল ফিতরা, এই দিন ইসলাম ততদিন বিজয় হবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। কি চমৎকার হাদিস দেখুন, ততদিন ইসলাম বিজয় হবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। আর আমরা আপনার উল্টো তো করি না, যারা করে আমরা তাদের পিছনে আমরা লেলিয়ে দেই মানুষকে, বিভিন্ন অপবাদ আমরা দিয়ে দিচ্ছি। এজন্য আমরা সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আসন্ন রমজানকে আমরা যেন কিতাব ও সুন্নাহর আলোকে বিশ্বনবীর তরিকায় আমরা আমল করতে পারি। বিশ্বনবীর প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র সুন্নাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে ইফতারের সময় খেজুর খাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইফতিরু বিরুতাবাতিন, পাকা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন, না পেলে শুকনো খেজুর দিয়ে করতেন, না পেলে পানি করতেন। আপনি যদি এই সুন্নাহ আমল করেন, আপনার এখানে স্বাস্থ্যের গ্যারান্টি। তারপর আপনি সুন্নাহ আমল করলেন, আপনি তো যে কোনো একটা মুড়ি মুরগি পোলাও বিরিয়ানি খেয়ে ইফতার করতে পারেন, কিন্তু আপনি যখন খেজুর দিয়ে করবেন, রুতাব বিশেষ করে যেগুলো আপনার পাকা খেজুর একেবারে, এগুলো দিয়ে করবেন, না পেলে খেজুর করেন, না পেলে পানি করেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আপনি পূর্ণ মাত্রা আমলকারী হয়ে গেলেন। এই জন্য আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রমজানের এখন থেকে পূর্ণ প্রস্তুতি। আপনি রমজান উপলক্ষে আপনার শারীরিক ফিটনেস আপনি টেস্ট করুন, পরীক্ষা করুন, কি সমস্যা, গ্যাস্ট্রিক, আলসার, আপনি একটু ফিটনেস আপনি একদম পুরোপুরি তৈরি হয়ে যান, যেন রমজান আপনি পূর্ণ ইবাদত করতে পারেন। তো আসুন সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আমাদের পবিত্র মাহে রমজান আমরা যেন পূর্ণ মাত্রায় সিয়াম পালন করতে পারেন। মাহে শাবানের যেটা আমাদের করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তিনি রমজানের তিনি সিয়াম পালন, তিনি শাবান মাসে তিনি অতিরিক্ত নফল তিনি সিয়াম পালন করেছিলেন। আচ্ছা দেখুন, আসলে আমাদের নফল সিয়াম পালনের আসলে সুযোগ হয় না, কিন্তু আমাদের কিছু আরাফা দিবস, একদিনের সিয়াম, চিন্তা করছেন আপনার 2 বছরের গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আশুরা দিবসের 2টি সিয়াম, আরাফা দিবসের 1টি, আশুরা দিবসের 2টি সিয়াম, আপনার অতীতের 1 বছরের গুনাহ মাফ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, তবে তার আগে তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার সবচেয়ে প্রিয় আমল হলো ফরজ, ফরজ বাদে আল্লাহ তাআলা কোনো নৈকট্য লাভ সম্ভব না। আর তারপরই হলো নফল।
নফলের মাধ্যমে বান্দা আমার একেবারে নিকটতম হতে হতে একদম নিকটতম খাস বান্দায় পরিণত হয়ে যায়। লা ইয়াজালু আবদু ইলাইয়া ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, নফলের মাধ্যমে। শুধু আমাদের নফল ইবাদতের প্র্যাকটিস করতে হবে সম্মানিত সাধারণত। নফল সালাত কিছু রাখবেন, কিয়ামত দিবসে আপনার ফরজ সালাতের ঘাটতি হতে পারে। আল্লাহ বলে ঠিক আছে, আমার বান্দার নফলকে আমি ফরজের মান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার নফল কিছু সিয়াম রাখতে হবে, নফল সাদাকা রাখতে হবে, নফল আপনার দানশীলতা, ফকির মিসকিন। প্রত্যেক দিন আপনি একটা পয়সা ধার্য করবেন যে আমি ফকিরকে, অন্ধকে কখনোই বঞ্চিত করবেন না, ইয়াতিমদের দিবেন। ইসলাম তো মানবতার ধর্ম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি কিতাব ও সুন্নাহ মোতাবেক আমাদের রমজান মাস এবং শাবান মাস আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারা যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।